নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও করতে চলেছি। আজকের ভিডিওর টপিক ডাবল দিওয়ালি। বন্ধুরা, 15ই আগস্ট আমরা প্রতি বছরই দেখি নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে তিনি বক্তৃতা দেন। এই 15ই আগস্টের বক্তৃতাকে অনেকেই হয়তো ভেবে থাকতে পারেন এখানে শুধু বড় বড় কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়। একদম ঠিক বন্ধুরা, এই 15ই আগস্টের বক্তৃতাতে তিনি কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে থাকেন এবং সেখান থেকে আমরা রিসেন্টলি জানতে পারলাম যে জিএসটিতে একটা বড় আকারের রিফর্ম হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে জিএসটি রিফর্ম কেন করা হচ্ছে, কি কি পরিবর্তন আনা হচ্ছে, আর এও জানবো যে কোন কোন সেক্টর, কোন কোন শেয়ারগুলি এই জিএসটি রিফর্ম থেকে, জিএসটি রেট কার্ড থেকে উপকৃত হতে পারে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। তবে বন্ধুরা, প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। ভিডিওটি সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাসে করেছি, তাই ভিডিওতে যেই শেয়ারগুলির ব্যাপারে আলোচনা করব সেগুলিকে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন জিএসটি রেট কার্ড? ভারতের সামনে এখন দুটি বড় সমস্যা আছে। আমেরিকা নতুন ইম্পোর্ট ট্যারিফ বসিয়েছে, ফলে আন্তর্জাতিক ব্যবসায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ভারতের আইটি, টেক্সটাইল, কেমিক্যালস, অটো পার্টস ইত্যাদি যে এক্সপোর্ট ভিত্তিক ইন্ডাস্ট্রিগুলি, সেগুলি বিশাল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এখন ভারতের সবচেয়ে বড় শক্তি কি? আমাদের নিজেদের জনসংখ্যা ও কনজামশন। দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে দেশীয় চাহিদার উপর মন্দা আমরা দেখতে পাচ্ছি। গ্রামে এফএমসিজি প্রোডাক্টের বিক্রি কমেছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ির বিক্রিও ধীর গতিতে এগোচ্ছে। সরকার ট্যাক্স অলরেডি কমিয়ে দিয়েছে, ইনকাম ট্যাক্সে আমরা অনেক বড় রিফর্ম দেখতে পেয়েছি, ঋণের সুদ কমানো হয়েছে। এসব চেষ্টা চলছে, কিন্তু যথেষ্ট ফল আসেনি। তাই এবার সবচেয়ে বড় বাজুগা আনতে চলেছে গভর্নমেন্ট। তিনি জিএসটি রেট কার্ড অ্যানাউন্স করে দিয়েছে। এখন সেকেন্ড পার্টে আমরা দেখব জিএসটি কাটের ডিটেলস কিছু দেখে নেই। এখনকার পরিস্থিতিতে 5টি স্তরে জিএসটি আছে, সেখানে 0%, 5%, 12%, 18% আর 28% জিএসটি লাগানো হয় বিভিন্ন প্রোডাক্টের উপরে। যেটিকে সরকার বলছে যে এখন এটিকে দুটি স্তরে আনা হবে, 5% আর 18%, এই দুটি ট্যাক্স রেট শুধু থাকবে। এখন সিন গুডস যেমন তামাকজাত পণ্যের উপর 40%-এর আলাদা স্ল্যাব থাকবে। 12%-এ থাকা 99% জিনিস 5%-এ চলে আসবে। এই জিনিসের মধ্যে প্রোডাক্ট এবং সার্ভিস দুটিই আছে। আর 28%-এ থাকা 90% জিনিসই 18%-এ নেমে আসবে। এই পরিবর্তন অক্টোবরে পুজো ও দীপাবলির আগেই কার্যকর হতে পারে। বন্ধুরা, আমরা থার্ড পার্টে দেখব যে কোন কোন সেক্টর এই জিএসটি রিফর্ম থেকে উপকৃত হতে পারে এবং এই সেক্টরের কিছু স্টকের ব্যাপারেও আমরা আলোচনা করব। প্রথম সেক্টরই হচ্ছে এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। সাবান, টুথপেস্ট, পানীয় এবং বিস্কুট এগুলির দাম কমলে চাহিদা বাড়বে। যেহেতু গ্রামের ইকোনমি কিছুটা হলেও তাদের ডিগ্রোথ দেখতে পাচ্ছে এবং মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের ইনকাম লেভেল খুব একটা গ্রো করেনি, সেই জন্য এই এফএমসিজি সেক্টরের গ্রোথ খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। আর এই কনজামশনকে গ্রোথ আনার জন্যই জিএসটি রিফর্ম করা হচ্ছে। এখানে কিছু উল্লেখযোগ্য কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ডাভার, ব্রিটানিয়া, টাটা কনজিউমার আমরা দেখতে পারি। এই সব স্টকে কিন্তু আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখা যেতে পারে। এরপরে কনজিউমার ডিউরেবলসকে আমরা কিন্তু কখনোই অ্যাভয়েড করতে পারি না। এর মধ্যে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ এই সমস্ত পণ্য আছে। এখানে আমরা 28%-এর হিউজ ট্যারিফ দেখতে পাই, সেই জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলি অনেক বেশি কস্টলি হয়ে যায়। যেই ট্যাক্স রেটকে যদি 28% থেকে 18%-এ নামানো যায়, তাহলে আমরা এই ধরনের কনজিউমার ডিউরেবল প্রোডাক্টের ডিমান্ড আরও আগামী দিনে দেখতে পারি। সেই জন্যই এই কোম্পানিগুলি যেমন ভোল্টাস, হ্যাভেলস, হোয়ারপুল, ডিকসন, পিজি ইলেকট্রোপ্লাস্টের মধ্যে যে কোম্পানিগুলি আছে যারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে এই সমস্ত কনজিউমার অ্যাপ্লায়েন্সের, সেখানে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পারি। আমরা গতকালই দেখলাম যে 18ই আগস্টেই এই নিউজটিকে মার্কেট খুব ভালোভাবে প্লে করলো। কনজিউমার ড্রিভেন যে সেক্টরগুলি আছে, যেখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে রিটেল, এই ধরনের সেক্টর আমরা অনেক বেশি হাইপ দেখতে পেলাম 18ই আগস্টে মার্কেটে। সেই জন্য আমার মনে হয় যে এই কনজিউমার ডিউরেবল সেক্টরের আগামী দিনে অনেক বেশি গ্রোথ আমরা দেখতে পাবো। যদি সেই কোম্পানিগুলি এই জিএসটি রেট কার্ডকে ভালোভাবে প্লে করতে পারে, তাহলে আমি নিশ্চিত সেই কোম্পানিগুলির প্রফিটেবিলিটি অনেক বেশি বেড়ে যাবে এবং সেই কোম্পানির শেয়ারের আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এখন
থার্ড সেক্টর হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যারস। ইলেকট্রিক্যাল ওয়্যার এবং ফাইবার কেবলের দাম যদি আমরা কম দেখি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সেক্টর, তার মধ্যে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সেক্টরগুলি আছে, যেমন রেলওয়ে, ডিফেন্স, সেখানে আমরা এই ইলেকট্রিক্যাল ওয়্যারস এবং ফাইবার অপটিক কেবলের ইউসেজ অনেক দেখতে পাই। এবং এই প্রোডাক্টগুলির দাম কমলে এই যে কোম্পানিগুলি প্রোডাক্টগুলি বানিয়ে থাকে তাদের প্রফিটের অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এই কেবলস অ্যান্ড ওয়্যার সেক্টরের কিছু উল্লেখযোগ্য কোম্পানি আপনার সাথে শেয়ার করি। তার মধ্যে উল্লেখযোগ্য পলিক্যাব আছে, কেআই ইন্ডাস্ট্রিজ আছে, হ্যাভেলস আছে। এছাড়া আপার ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিগুলি আছে যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই কেবল এবং ওয়্যারস সাপ্লাই করে থাকে। তাদের বিজনেসে অনেক বেশি গ্রোথ দেখতে পারি এবং তাদের প্রফিটেবিলিটি যত বাড়বে, কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু প্রফিটকেই ফলো করে, সেই জন্য তাদের শেয়ার প্রাইসে আমরা অনেক বেশি জাম্প দেখতে পারি। বন্ধুরা, এবারে 4 নম্বর সেক্টর হচ্ছে অটোমোবাইল সেক্টর। অটোমোবাইল সেক্টর হচ্ছে ইন্ডিয়ার ইকোনমির অনেকটা পার্ট দখল করে আছে। এই অটোমোবাইল সেক্টরে যদি আমরা গ্রোথ দেখতে পারি, সেখানে আমরা দেখতে পাবো যে এমপ্লয়মেন্ট অনেক বেশি বুস্ট হচ্ছে, দেশের ইকোনমি অনেক ফাস্ট গ্রো করবে যদি এই অটোমোবাইল সেক্টরে আমরা গ্রোথ দেখতে পারি। আর বিগত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে অটোমোবাইল সেক্টরে অনেক বেশি স্লোডাউন হচ্ছে। তবে বন্ধুরা, আমি নিশ্চিত এই জিএসটি রেট কাটের পরে এই অটোমোবাইল সেক্টরে আমরা অনেক বেশি বুস্ট দেখতে পাবো। এক্ষেত্রে অটোমোবাইলের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি প্যাসেঞ্জার ভেহিকেল আছে, কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানি আছে, আবার আমরা টু হুইলার সেক্টরেও গ্রোথ দেখতে পাবো। এছাড়া কিছু থ্রি হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখানেও আমরা গ্রোথ দেখতে পারি। এছাড়া কিছু ইভি ম্যানুফ্যাকচারিং করে এবং অটো অ্যান্সিলারি কোম্পানি কিছু আছে, যেখানে আমরা এদের গ্রোথ দেখতে পারি। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজাজ অটো, হিরো মোটোকর্প, টিভিএস, মারুতি, আইশার মোটর, এছাড়া ওলা ইলেকট্রিকের মতো কোম্পানিতেও আমরা আগামী দিনে গ্রোথ দেখতে পারি। বন্ধুরা, এক্সট্রা পয়েন্টে আমরা বলে রাখি যে ইলেকট্রিক গাড়ি ও ব্যাটারিতেও জিএসটি রেট কমানো যেতে পারে। সেখানে আমরা দেখতে পাবো যে এই ইলেকট্রিক ভেহিকেল যারা ম্যানুফ্যাকচারিং করে, সেই ধরনের কোম্পানিগুলির অনেক বেশি প্রফিটেবিলিটি বাড়তে পারে এবং তাদের শেয়ার প্রাইসে আমরা আগামী দিনে আরও অনেক জাম্প দেখতে পারি। এছাড়া 5 নম্বর সেক্টর হচ্ছে সিমেন্ট। 28% থেকে 18% যদি রেট কাট করা হয়, সেখানে রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আমরা দেখব যে তাদের প্রজেক্টের কস্ট অনেক কমে গেছে এবং আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার বা রিয়েল এস্টেট সেক্টরে যে কোম্পানিগুলি আছে, সেখানে তাদের অনেক বেশি শেয়ার প্রাইস জাম্প করতে পারে। যেহেতু তাদের প্রফিটেবিলিটি, তাদের টার্নওভার যদি বাড়ে, তাহলে নিশ্চিত সেই কোম্পানির শেয়ার প্রাইসও বাড়বে। এখানে কিছু উল্লেখযোগ্য কোম্পানি আপনার সাথে শেয়ার করি। আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, আম্বুজা এবং ডালমিয়া ভারতের মতো কোম্পানিগুলি উল্লেখযোগ্য এই সিমেন্ট সেক্টর থেকে। এছাড়া 6 নম্বর সেক্টর হচ্ছে হসপিটালিটি ও ট্যুরিজম। বন্ধুরা, এই জিএসটি রেট কাট কিন্তু হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে আগামী দিনে অনেক বেশি গ্রোথ আনতে পারে এবং আমরা দেখতে পারবো যে পর্যটন শিল্পে যদি গ্রোথ বাড়ে, তখন কিন্তু হোটেল এবং রেস্টুরেন্টে আগামী দিনে অনেক বেশি আমরা গ্রোথ দেখতে পারি। কিছু কোম্পানি আপনার সাথে শেয়ার করি এই হসপিটালিটি সেক্টরের মধ্যে। ইন্ডিয়ান হোটেলস আছে, স্যালেড হোটেলস আছে, সামি হোটেলস আছে। এছাড়া বিভিন্ন রকমের কিউএসআর সেগমেন্টও আমরা আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পারি। হোটেল সেক্টর আমরা দেখছি বিগত কয়েক বছর ধরেই অনেক ফাস্ট গ্রো করছে এবং জিএসটি রেট কাট এই গ্রোথকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে। এবং কিউএসআর সেগমেন্টে আমরা দেখেছি যে গ্রোথ কিছুটা হলেও স্লোডাউন হয়ে গেছিলো। জিএসটি রেট কাটের পরে এখানে একটা রিভাইভাল আমরা দেখতে পারি। এছাড়া মিডিয়া ও এন্টারটেনমেন্ট সেক্টরেও কিন্তু আমরা আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পারি যদি সেখানে জিএসটি রেট কাট করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পিভিআর, আইনক্স, জি এন্টারটেনমেন্টে আমরা আরও এদের শেয়ার প্রাইসে গ্রোথ দেখতে পারি। এছাড়া অ্যাভিয়েশন সেক্টর কিন্তু এই ট্যুরিজম সেক্টরের সঙ্গে কোরিলেটেড। এই অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে এয়ার টিকিটে যদি ট্যাক্স কমানো হয়, তখন আমরা এই অ্যাভিয়েশন সেক্টরে অনেক বেশি গ্রোথ দেখতে পারবো। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কোম্পানি আপনার সাথে শেয়ার করি। ইন্ডিগো, স্পাইসজেট। এছাড়া রিয়েল এস্টেট ও হোম অ্যাপ্লায়েন্সেস কিন্তু আগামী দিনে আরও বেশি গ্রো করবে যদি সেখানে দাম কমানো হয় এবং এর অ্যান্সিলারি সেক্টরগুলি যেমন সিমেন্ট, এছাড়া পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, হোম ডেকোরেশনের মধ্যে পেইন্ট আছে, এছাড়া ফার্নিচার সেগমেন্টেও আমরা গ্রোথ দেখতে পারি। সিমেন্ট, স্টিল, ইলেকট্রিক সামগ্রী সস্তা হলে ফ্ল্যাট কেনা ও গৃহস্থলীর চাহিদা বাড়বে। বন্ধুরা, এছাড়া হসপিটাল সেক্টরকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না। হসপিটাল সেক্টরে কিন্তু অনেকগুলি রেট অ্যাপ্লিকেবল হয়। এই জিএসটি রেট যদি সেখানে কম করা হয়, তাহলে আগামী দিনে আমরা বিভিন্ন যে দিগ্গজ হসপিটাল চেনগুলি আছে ভারতে, তার মধ্যে অ্যাপোলো হসপিটাল, ফর্টিস আছে, এছাড়া কিছু আয়ুর্বেদিক হসপিটাল চেন আছে, তার মধ্যে জিনা সেখো লিমিটেডও আছে।
এই কোম্পানিগুলি শেয়ার প্রাইসে আরও বেশি মোমেন্টাম দেখতে পাবো। আর এই হসপিটাল সেক্টরের সঙ্গে রিলেটেড একটি সেক্টর আছে, সেটি হচ্ছে ডায়াগনস্টিক সেক্টর। এই ডায়াগনস্টিক চেন যে কোম্পানিগুলি প্রোভাইড করে সেখানেও কিন্তু আমরা ভালো গ্রোথ দেখতে পাবো। তার মধ্যে বিজয় ডায়াগনস্টিক খুবই উল্লেখযোগ্য। আরেকটি সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই ফার্মাসিউটিক্যাল সেক্টরও আমরা আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পারি যদি সেখানে জিএসটি রেট কাট করা হয়। বন্ধুরা, আরেকটি সেক্টর হচ্ছে রিটেল সেক্টর। এই রিটেল সেক্টর অনেক বেশি ডাইভার্সিফাইড। এর মধ্যে বিভিন্ন রকমের যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে, এই গার্মেন্টসের রিটেল ওরিয়েন্টেড সেক্টরে আমরা আরও গ্রোথ দেখতে পারি। তার মধ্যেও উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে আরভিন্দ ফ্যাশন লিমিটেড, এছাড়া ট্রেন্ড লিমিটেড আছে। বন্ধুরা, এছাড়া কিছু শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা শু রিটেল সেক্টরের কিছু কোম্পানি ভারতে আছে। তার মধ্যে মেট্রো ব্র্যান্ড আছে বা ক্যাম্পাস লিমিটেডও আছে, যেই কোম্পানি শেয়ারও আমরা বুল রান দেখতে পারি যদি সেই কোম্পানির প্রফিটেবিলিটি আগামী দিনে আরও বেশি গ্রোথ করে এই জিএসটি রেট কাটের জন্য। বন্ধুরা, এখন আমরা কনক্লুশনে চলে এসেছি। এই জিএসটি রেট কাট যে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে সেটিকে ভাববেন না যে শুধুমাত্র এই দীপাবলি বা এই ফেস্টিভ সিজনের জন্য কেনাকাটা বাড়ানোর জন্যই গভর্নমেন্ট এটাকে অ্যানাউন্স করেছে। গভর্নমেন্টের বার্তা একদম স্পষ্ট। গভর্নমেন্ট চাইছে এনি হাউ ভারতের ইকোনমি আরও বেশি গ্রোথ হতে থাকুক। আর ভারতের যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসের হাতে টাকা থাকলে তারা কিন্তু কনজামশনকে ড্রাইভ করবে, এবং এই কনজামশন ওরিয়েন্টেড সেক্টরে যখনই গ্রোথ আসবে ভারতের ইকোনমি আরও ফাস্ট গ্রো করতে থাকবে। এক্ষেত্রে বলে রাখি, সরাসরি উপকার পাবে এফএমসিজি, হসপিটালিটি, অটো এবং সিমেন্ট সেক্টর। পরোক্ষভাবে কিন্তু ব্যাংক, এনবিএফসিও লাভবান হতে পারে। এবং যদি এক্ষেত্রে ইন্স্যুরেন্সের মতো আরেকটি সেক্টর আছে যেখানে যদি রেট কাট হয় তাহলে আমার ধারণা পলিসি বাজারের মতো যে কোম্পানিগুলি আছে সেগুলিও কিন্তু তাদের প্রফিটকে এক্সপোনেনশিয়াল ওয়েতে বাড়াতে পারবে আগামী দিনে, এবং তাদের শেয়ার প্রাইসও আমরা অনেক বেশি জাম দেখতে পারব। বন্ধুরা, তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আপনাদের কেমন লাগলো আমাদের এই অ্যানালিসিস কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে। জয় ভারত, জয় হিন্দ।